তাহলে মা বাবার সাথে সম্পর্ক সন্তানের কেমন রাখা দরকার? ভালো না মন্দ? এক ব্যক্তি এসে নবীকে বলল, নবী গো, আমি জিহাদ এবং হিজরত করতে চাই। এবার আমার নবী বললেন, তোমার মা বাবা কি বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, বেঁচে আছে। তোমার হিজরত করা লাগবে না, যুদ্ধ করা লাগবে না, তুমি তোমার মা বাবার কাছে গিয়ে তাদের সেবা করতে থাকো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের কাজ হলো বন্ধু সময় মতো নামাজ আদায় করা এবং পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করা, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করা। বন্ধু, এক ব্যক্তি আমার রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানও আছে, সম্পদও আছে। কি আছে? সন্তানও আছে, সম্পদও আছে। আমার সম্পদ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায়। আমাদের মাঝে এরকম অনেক বাবা আছে না? সন্তানগুলো স্টাবলিশ হয়ে গেছে, ভালো ইনকাম করতে পারে। বাবা সন্তানের টাকা নিজে ইনকাম করলে যেমন কমফোর্টেবল হতো, তার চেয়ে বড় মজা করে সন্তানের ইনকামের টাকা খরচ করে এমন বাবা আছে না? অনেক মজা করে খরচ করে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, হাদিস শরীফ থেকে আমার নবী সমাধান দিয়ে দিয়েছেন। বাবার দাম কত রে বন্ধু? মায়ের দাম কত? প্রশ্ন করলো নবী গো, ও প্রাণের নবী, আমার সন্তানও আছে, সম্পদও আছে গো নবী, আমার বাবা আমার সম্পদগুলো নিজের মতো খরচ করতে চায়। এবার আমার নবী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ওয়াজ মনে হয় বুঝেন নাই? তাইলে অসুস্থ মানুষের মতো সুবহানাল্লাহ বলেন কেন? কি জি, সুবহানাল্লাহর পাওয়ার কত জানেননি? আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরে কোন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলে? আরো জোরে। বন্ধুরে আমার হাদিস শরীফটা মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। আমার দিকে তাকান। আমার নবী যখন প্রশ্ন করলো, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার সন্তানও আছে, সম্পদও আছে, আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, তুমি এবং তোমার সম্পদ দুইটাইর মালিক তোমার বাবা। শুধু তোমার উপার্জিত অর্থ না, তোমার বাবা যদি চায় তোমাকেও তার মন মতো করে কাজে লাগাইতে পারবে, তুমি একটা বারের জন্য না করতে পারবা না। তুমিও তোমার বাবার সম্পদ। তো আমি যদি আমার বাবার সম্পদ হই, তাহলে আমার উপার্জিত যা
কিছু আছে সব কিছু আমার বাবার। আমার বাবার মন খুলে বাবাকে করতে পারবে, আমার উপার্জিত অর্থ খরচ করতে পারবে। এখানে কি বাবার প্রতি সিম্প্রীতি আছে না নাই? ভালোবাসা আছে না নাই? তার মানে এখান থেকে কি বোঝা যায়? তুমি বাবাকে ডিস্টার্ব করতে পারবা না, বাবার সাথে ঝগড়া করতে পারবা না, মারামারি করতে পারবা না। বাবা চাইলেই দিতে হবে, আর বাবা যত নিবে তোমাকে আল্লাহ তার চেয়ে আর অনেক বেশি বাড়িয়ে দিবে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, অনেকের বাবা মা পৃথিবীর বুকে বেঁচে আছে, মনে যা চায় তা কিনে খাওয়াতে পারেন, কিন্তু অনেকের মা বাবা কবরে চলে গেছে, তাদের জন্য কি করবেন জানার দরকার আছে না নাই? বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা কবরে চলে গেছে গো নবী, আমি তাদের জন্য কিভাবে তাদের সাথে ভালো আচরণ করব, সুন্দর আচরণ করব? আমার নবী বললেন, তাদের জন্য তুমি দোয়া করো। সুবহানাল্লাহ বলেন আর জোরে। তাদের জন্য তুমি দান সাদকা করো, তাদের জন্য তুমি কোরআন